সাভানার বিস্তীর্ণ তৃণভূমিতে যখন সূর্যের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখন পুরো আফ্রিকান প্রান্তর যেন সোনালি এক চাদরে ঢেকে যায়। এই বিশাল নীরব পৃথিবীতেই শুরু হয় এক আফ্রিকান সিংহের জীবন, একটি জীবন যা শক্তি, সংগ্রাম আর সময়ের সাথে লড়াইয়ের এক বাস্তব গল্প। ঘাসের গভীরে নিরাপদ এক গোপন জায়গায় এক আফ্রিকান সিংহী তার শাবকদের জন্ম দেয়। ছোট ছোট শাবকগুলো তখনও অন্ধ, দুর্বল এবং সম্পূর্ণভাবে নির্ভরশীল তাদের মায়ের উপর। এই সময়টুকু তাদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, কারণ সাভানায় হায়না, চিতা বা অন্য শিকারীরা সব সময় সুযোগ খুঁজে থাকে। মা সিংহী তাই তাদের লুকিয়ে রাখে, বারবার জায়গা পরিবর্তন করে, শুধু তাদের নিরাপদ রাখার জন্য। কয়েক সপ্তাহের মধ্যে শাবকগুলো ধীরে ধীরে চোখ খুলতে শুরু করে। তারা প্রথমবার আফ্রিকার এই বিশাল পৃথিবীকে দেখতে পায়। তারা একে অপরের সাথে খেলতে শুরু করে, ধাওয়া করে, ঝাঁপ দেয়, ছোট ছোট কামড় দেয়। এই খেলাগুলো দেখতে সাধারণ মনে হলেও এগুলোই তাদের ভবিষ্যতের প্রস্তুতি। এখান থেকেই তারা শিখতে থাকে কিভাবে শিকার করতে হয়, কিভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতে হয়, আর কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। সময়ের সাথে সাথে তারা প্রাইডের অংশ হয়ে ওঠে, একটি সংগঠিত পরিবার যেখানে সিংহীরা একসাথে শিকার করে আর পুরুষ সিংহ এলাকা রক্ষা করে। এই প্রাইডই তাদের শক্তি, তাদের নিরাপত্তা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে প্রতিটি শাবকের জীবন আলাদা পথে এগোতে থাকে, বিশেষ করে পুরুষ শাবকদের। যখন একটি পুরুষ আফ্রিকান সিংহ কিশোর বয়সে পৌঁছায়, তখন তাকে প্রাইড ছেড়ে চলে যেতে হয়। এটি তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। সে একা হয়ে যায়, কোনো সুরক্ষা নেই, কোনো নিশ্চিত খাবার নেই। তাকে শিখতে হয় কিভাবে একা শিকার করতে হয়, কিভাবে অন্য শিকারীদের এড়িয়ে চলতে হয়, আর কিভাবে এই কঠিন পরিবেশে টিকে থাকতে হয়। এই সময়ই সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। তার শরীর বড় হয়, তার কেশর ঘন হতে শুরু করে, আর তার গর্জন গভীর ও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু শুধু শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়, তাকে নিজের একটি এলাকা দখল করতে হবে, একটি প্রাইড অর্জন করতে হবে। একদিন সে আরেকটি প্রভাবশালী পুরুষ সিংহের মুখোমুখি হয়। শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। গর্জন, থাবা, দাঁত সবকিছু ব্যবহার করে তারা একে অপরকে পরাজিত করার চেষ্টা করে। এই লড়াইয়ের ফলাফলেই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি সে জয়ী হয়, তবে সে হয়ে ওঠে নতুন রাজা, আর যদি হেরে যায়, তবে তাকে আবারও একা জীবন যুদ্ধে ফিরে যেতে হয়। যদি সে জয়ী হয়, তবে সে একটি প্রাইডের নেতা হয়ে ওঠে। এখন তার দায়িত্ব অনেক বড়। তার এলাকা রক্ষা করা, শাবকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি সম্ভাব্য হুমকির বিরুদ্ধে দাঁড়ানো। সিংহীরা শিকার করে আর সে তাদের রক্ষা করে। তার উপস্থিতি পুরো প্রাইডকে শক্তিশালী করে তোলে। এই সময়টুকুই তার জীবনের শিখর। সে শক্তিশালী, সম্মানিত আর ভয়ঙ্কর। তার গর্জন দূর পর্যন্ত শোনা যায়, যা অন্য সিংহদের জন্য একটি সতর্ক সংকেত। এই এলাকার দখল আছে। কিন্তু সময়ের সাথে সাথে সেই শক্তিশালী আফ্রিকান সিংহ দুর্বল হয়ে পড়ে। তার দৌড় ধীর হয়ে যায়, তার থাবার আঘাত আগের মতো শক্তিশালী থাকে না। নতুন তরুণ সিংহরা তার জায়গা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে। একদিন সেই চ্যালেঞ্জ আসে। আরেকটি শক্তিশালী পুরুষ সিংহ তাকে চ্যালেঞ্জ করে। আবার শুরু হয় লড়াই, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বয়স তার শরীরকে ক্লান্ত করে দিয়েছে। তার প্রতিটি আঘাত আগের মতো দ্রুত বা শক্তিশালী নয়। যদি সে হেরে যায়, তবে তাকে তার প্রাইড ছেড়ে চলে যেতে হয়। এখন সে একা। একসময় যে ছিল রাজা, এখন সে একজন নির্বাসিত সিংহ। খাবার জোগাড় করা কঠিন হয়ে ওঠে। শিকার ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিটি দিনই তার জন্য একটি নতুন সংগ্রাম। শেষ পর্যন্ত এক সময় আসে যখন সে আর লড়াই করতে পারে না। সূর্যাস্তের সময় আফ্রিকার সোনালি আলোয় ভেসে থাকা তৃণভূমির দিকে তাকিয়ে সে নিঃশব্দে বসে থাকে। তার চোখে আর আগের সেই আগুন নেই, আছে শুধু ক্লান্তি
আর এক ধরনের শান্ত স্বীকৃতি। তার গর্জন ধীরে ধীরে থেমে যায়, কিন্তু তার অস্তিত্ব মুছে যায় না। সেই প্রকৃতিরই একটি অংশ হয়ে থাকে, মাটিতে, বাতাসে, এই চক্রের মধ্যে। এইভাবেই শেষ হয় এক আফ্রিকান সিংহের জীবন, দুর্বল এক শাবক থেকে শুরু করে শক্তিশালী এক রাজা, আর শেষে সময়ের কাছে নত হওয়া এক যোদ্ধা। কিন্তু এই শেষ আসলে শেষ নয়, কারণ একই সাভানায় আবারও কোথাও জন্ম নিচ্ছে নতুন এক শাবক, নতুন এক গল্প শুরু হওয়ার অপেক্ষায়।